আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়া। তারই স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। দেশের বস্ত্রশিল্পের বিকাশ এবং টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশে তুলাচাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 14 ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের অধীনে তুলা উন্নয়ন বোর্ড গঠন করেন। দেশের বস্ত্র খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তুলা উন্নয়ন বোর্ড তুলা গবেষণা উন্নয়নে ও তুলা উৎপাদন বৃদ্ধির জন্য তুলা গবেষণা, তুলা চাষ সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ, বীজ তোলার জিনিং, প্রক্রিয়াজাতকরণ ও তুলার বাজারজাতকরণে চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদান, ক্ষুদ্র চাষিদের মাঝে ঋণের মাধ্যমে উপকরণ সহায়তা প্রদান এবং তুলা উৎপাদন ও উন্নয়নে বেসরকারি খাতকে সহায়তা প্রদান করে আসছে। তুলা বোর্ডের প্রধান লক্ষ্য হল গবেষণার মাধ্যমে জলবায়ু সহনশীল ও কৃষকের চাহিদা অনুযায়ী উচ্চ ফলনশীল জাত, প্রযুক্তি উদ্ভাবন, মানব সম্পদ উন্নয়ন, উন্নত মানের বীজ সরবরাহ, বিদ্যমান চাষ এলাকার পাশাপাশি দেশের স্বল্প উৎপাদনশীল এলাকায় বরেন্দ্র, চরাঞ্চল, পাহাড়ি, নতুন ফলদ ও বনজ বাগানে তুলা চাষ সম্প্রসারণ, তুলার সাথে সবজি, মশলা ও ডাল জাতীয় ফসলের আবাদ সম্প্রসারণ। তুলা উন্নয়ন বোর্ড দেশের বিভিন্ন এলাকায় 5টি গবেষণা কেন্দ্র, 3টি উপকেন্দ্র, 4টি আঞ্চলিক অফিস, 13টি জোনাল অফিস ও 185টি ইউনিট কার্যালয়ের মাধ্যমে কৃষকদেরকে সম্প্রসারণ সেবা প্রদান করে আসছে। কৃষকের জমি ও মাঠ পরিদর্শন, প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট স্থাপন, মেলায় অংশগ্রহণ, মোটিভেশনাল সফর, ক্ষুদ্র ঋণ বিতরণ, কৃষক সমাবেশ ও মাঠ দিবস, দলীয় আলোচনা, কৃষক সমিতি গঠনের মাধ্যমে কৃষকদেরকে সেবা প্রদান করা হয়। তুলা আছে, আনারস আছে, কফি, কাজু বাদাম আর মশলা জাতীয় আছে। এর মধ্যে আমি ওই তুলা চাষ করেছি। এই বছরে 5 একর জায়গার মতো খরচ হচ্ছে আমার প্রায় 22,000 টাকার মতো, আর আমি মোটামুটি 80-90 হাজার টাকার মতো পাবো। আমরা প্রথম হলো তামাকের আবাদ করতাম। তুলার উন্নয়ন বোর্ডের লোকজন এসে আমাদেরকে তুলা সীমিত দিয়েছিল, তাতে আমরা বিশাল ফলন পাইছিলাম। গতবার আমি তুলা করছিলাম 1.5 বিঘা, এবার 2.5 বিঘা তুলা করছি। এইভাবে যদি ফলন হতে থাকে তাহলে গতবার আমার জমি 5 বিঘার ভিতরে 5 বিঘায় তুলা করব। তুলা উন্নয়ন বোর্ডের উল্লেখযোগ্য অর্জন। তুলা উন্নয়ন বোর্ড গবেষণার মাধ্যমে বিটি তুলার 2টি জাত মাঠ পর্যায়ে অবমুক্তকরণে বায়োসেফটি গাইডলাইন অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছে। তাঁত বোর্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তুলা উন্নয়ন বোর্ড মসলিন তুলার জাত ফুটি কার্পাস অনুসন্ধান ও উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও আন্তর্জাতিক পরমাণু গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় সিডিবি M1 মিউটেশন জাত উদ্ভাবন করেছে এবং কৃষক পর্যায়ে চাষাবাদ হচ্ছে। তুলা উন্নয়ন বোর্ড সিবি হাইব্রিড 1 জাত উদ্ভাবন এবং বীজ উৎপাদন করে কৃষকদের মাঝে স্বল্প মূল্যে বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে। স্পিড ব্রিডিং এবং বায়োটেকনোলজি প্রযুক্তির মাধ্যমে হাই ডেন্সিটি প্ল্যান্টিং সিস্টেমে একর প্রতি ফলন বৃদ্ধির জন্য তুরস্কের নাজিলি কটন রিসার্চ ইনস্টিটিউটের সাথে যৌথ গবেষণা পরিচালনা করছে। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে অব্যবহৃত ও পতিত জমিতে তুলা চাষে তুলা উন্নয়ন বোর্ড সহায়তা প্রদান করছে। জিনিং ও স্পিনিং সহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে দেশে তুলোৎপাদন বৃদ্ধি ও ভ্যালু চেইন উন্নয়নে তুলা উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।